হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। আজকে রান্না করব গরুর মাংসের তেহারি। এখানে আমি ১ কেজি গরুর মাংস নিয়েছি। টক দই দিয়েছি ১ চামচ আর এখন আদা রসুনের পেস্ট দিয়েছি ২ টেবিল চামচের মতো। টক দইটা একটু আগে ফ্রিজ থেকে বের করা হয়েছিল, যেজন্য একটু আইস হয়ে আছে। নরমাল হলে এখানে আমি আরও ২ টেবিল চামচ টক দই অ্যাড করে দিব। আর আজকে তেহারিটা রান্না করছি প্যাকেটের মসলা দিয়ে। আমি সাধারণত প্যাকেট মসলা দিয়েই রান্না করি, মানে বেশিরভাগ সময় প্যাকেটের মশলা দিয়ে রান্না করা হয়। তবে প্যাকেটের মশলা দিয়ে রান্না করলেও আমি কিন্তু এখানে একটু করে জিরা গুঁড়া, একটু ধনিয়া, মরিচের গুঁড়োও অ্যাড করে দেই সবসময়। তো আজও সেটাই করেছি। সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ১ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ১ কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বেরেস্তা মতো করে ভেজে নেব। এরপরে কিছুটা তুলে রাখবো আর বাকিটাতে মাংস রান্না করে নিব। তো প্রথমেই তো সব মসলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এক্সট্রা করে আর কোনো মসলা কিন্তু অ্যাড করতে হবে না। এখনই মাংসতে কোনো পানি দিচ্ছি না। মাংসটা ভালো করে কষানো হবে, তারপরে আমি অল্প পানি দিয়ে দিব। আর আমি সাধারণত প্রেশার কুকারেই মাংস রান্না করি। কিন্তু আজকে আর প্রেশার কুকারে রান্না করিনি, হাঁড়িতেই রান্না করছি। কারণ মাংসটা রান্না করা হয়ে গেলে একটা প্লেটে তুলে আমি এই হাঁড়িতেই কিন্তু রাইসটা রান্না করে নিব। আর টক দইটা ১ম এ একটু কম দেওয়া হয়েছিল, তাই এখন ২ টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। ভালো করে একটু মিশিয়ে আরও কিছুক্ষণ মাংসটা আমি কষিয়ে নেব। যেহেতু আজকে প্রেশার কুকারে রান্না করিনি, তাই মাংসটা সেদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লেগেছিল। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠেছে। আমি কিন্তু এখন পর্যন্ত এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তবে হ্যাঁ, পানি একটু ব্যবহার করতে হবে। কারণ মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে। এই পানিটা কিছুক্ষণের মধ্যেই টেনে যাবে। আমি কিছুটা পানি দিয়েছিলাম আর এখন প্রায় হয়ে গিয়েছে মাংসটা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে এটা আমি প্লেটে তুলে নেব। আলাদা একটা প্লেটে আমি মাংসগুলো তুলে রাখছি আর একই মসলার মধ্যে আমি চাল দিয়ে তারপর রান্না করে নিব। আর আমি এখানে ১ কেজি মাংস যেহেতু নিয়েছি, তাই ১ কেজি মাংসের জন্য এখানে আমি ৬০০ গ্রাম আ চাল দিব। আপনারা চাইলে চালটা আরেকটু বেশি বা আরেকটু কম করেও কিন্তু নিতে পারেন। তো আমি এখানে চালটা দিয়ে দিয়েছি আর যে মসলাটা ছিল সেই মসলার মধ্যে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর কোনো মসলা কিন্তু এখানে ব্যবহার করব না। তো চালটা ভাজা হয়ে গিয়েছিল, তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো রাইসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। একটু ভেজা, ভেজা আছে। এই অবস্থাতেই কিন্তু আমি রান্না করা মাংসটা এখানে দিয়ে দিব। আগে ঠিক বুঝতাম না যে কখন দিতে হবে। এখন সেটা বুঝতে পারি যে এই সময় কিন্তু আ মাংসটা দিয়ে দিতে হয়। সবকিছু ভালো করে মিশিয়ে আমি এটা ১০ মিনিটের জন্য দমে রাখবো। তারপর একটু আজকে কেওড়া জল অ্যাড করব। আমি সাধারণত পোলাও, বিরিয়ানি, তেহারি এসবে কেওড়া জল বা গোলাপ জলটা খুব একটা ব্যবহার করি না। তবে আজকে একটু ব্যবহার করব। যেহেতু বাসায় আছে, তাই ভাবলাম একটু ব্যবহার করে দেখি আসলে কেমন স্মেল আসে। খুবই সামান্য আমি একটু কেওড়া জল ব্যবহার করছি। তো রান্না হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। অলরেডি ৩টা বেজে গিয়েছে। খিদেও পেয়ে গিয়েছে খুব। তাই আর বেশি কথা বলছি না। এখন খেতে বসবো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর খেয়ে সবাই বলছিল যে খুবই ভালো হয়েছে, খুবই মজা হয়েছে খেতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন। আর একই ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই।